চট্টগ্রামে মাদক বিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার সহ ২ জন কারবারি গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী একটি বাস যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে রংপুরের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ৮টা ১০ ঘটিকায় র্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোড়াগঞ্জ থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট বাজারস্থ গ্রিন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এই সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক শ্যামলী পরিবহন নামীয় একটি বাস থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে ২ জন ব্যক্তি গাড়ি থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি ১ মোহাম্মদ নুরুজ্জামান, ২ মোহাম্মদ আহমদ হান্নানকে গ্রেফতার করতে সক্ষম হন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের দেখানো ও শনাক্ত মতে বাসের মালামাল রাখার বক্সের ভিতর বিশেষ কৌশলে রক্ষিত এবং আসামিদের নিজ হাতে বের করে দেওয়া মতে ৫টি সাদা প্লাস্টিকের বস্তা হতে ৫৮ কেজি উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাস সহ আসামিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রংপুর সহ বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯,০০,০০০ টাকা। গ্রেফতারকৃত আসামিদেরকে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ডেস্ক নিউজ, সিটিজি অনলাইন টিভি।